তাদাব্বুর হচ্ছে এমন এক জিনিস যেটাকে বলা হচ্ছে কুরআনের প্রাণ। ধরুন আপনার দেহে যদি প্রাণ না থাকে তাহলে আপনার দেহের কি কোনো মূল্য আছে? নেই। সেম ভাবে কুরআন যখন আপনি তেলাওয়াত করছেন তখন যদি তাদাব্বুর না থাকে তাহলে সেই তেলাওয়াতে প্রাণ থাকবে না। সো সেই তেলাওয়াত থেকে হয়তো আপনি সওয়াব পাবেন, কিন্তু যে উপকৃত হওয়ার কথা সেটা আপনি পাবেন না। তাই আমাদেরকে অবশ্যই তাদাব্বুর সম্পর্কে জানতে হবে এবং সেই তাদাব্বুর আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে ইরশাদ করেন, তারা কি কুরআনের প্রতি গভীরভাবে চিন্তা করে না? যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এতে অনেক বিরোধাভাস খুঁজে পেত। এই আয়াত থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে কুরআন শুধু পড়ার বিষয় না, চিন্তা করার বিষয়, জীবনে প্রয়োগ করার বিষয়। আমরা দুইজন মানুষের এক্সাম্পল দিতে পারি। একজন মানুষ, যে ব্যক্তি প্রতিদিন শুধু কুরআন পড়তেই থাকে, এই ব্যক্তি শুধু কুরআন তেলাওয়াতের জন্য সওয়াব পাবে। বাট আরেকজন ব্যক্তি যে কুরআন পড়ে, যতটুকু পড়ে বুঝে পড়ে, এবং যখন কোনো আয়াত পড়ে বোঝার চেষ্টা করে যে এই আয়াতে আল্লাহ তাআলা যে বার্তাটা দিয়েছেন সেটা আমার জীবনের সঙ্গে কিভাবে রিলেট করতে পারি, সো যে এটা ভাবে সে মূলত তাদাব্বুরের সাথে কুরআন তেলাওয়াত করছে।